ঘরে চারাগাছ তৈরি করা খুব সহজ, কিন্তু চারাগাছ তৈরির ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। কানাডাতে সামার টাইমে আমরা অনেকেই বাইরে গার্ডেন করার চেষ্টা করি। তো গার্ডেনিংয়ের জন্য আমরা খুব অল্প সময় হাতে পাই। এই অল্প সময়ের মধ্যে চারাগাছ তৈরি করা, সেগুলো বড় করা, সেগুলো থেকে ফলন পাওয়া খুব কঠিন। তাই আমরা প্রস্তুতিমূলক আগেই কিছু কিছু কাজ করে রাখি, আর এর মধ্যে কিন্তু চারাগাছ তৈরিটা মেইন। আমি প্রতি বছর আর কি নিজেই চারাগাছ তৈরি করার চেষ্টা করি, সেগুলো গার্ডেনে দিই, সেগুলো বড় হয়, সেগুলো থেকে যথেষ্ট পরিমাণে ফলন আমি পাই। তো বাইরেও কিন্তু কিনতে পাওয়া যায় চারাগাছ, হ্যাঁ, কিন্তু সেগুলো আমি কিনে না এনে ঘরে তৈরি করার চেষ্টা করি। সেগুলো যখন বড় হয় না, বড় হয়ে ফলন দেয়, সেটা অনেক আনন্দের। নিজের তৈরি চারাগাছ থেকে যখন ফলন হয়, সেটা সেটা যে কতটা আনন্দের, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমার মতো আরও অনেকেই আছেন যারা ঘরেই চারাগাছ তৈরি করার চেষ্টা করেন। অনেকেই আমরা সফল হচ্ছি, আবার অনেকেই ব্যর্থ হচ্ছি। তো যারা হচ্ছে চারাগাছ তৈরি করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন, আজকের ভিডিওটি আসলে তাদের জন্য। এই যে দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে আমার চারাগাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই চারাগাছগুলোর বয়স হচ্ছে 1 মাস। 1 মাস বয়সী চারাগাছগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই চারাগাছগুলো তৈরি করার জন্য কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কয়েকটা জিনিস আমরা যদি মাথায় রেখে চারাগাছগুলো রোপণ করি, তাহলে এই গাছগুলো আমাদের সুন্দর হবে। সেটা হলো, 1 নম্বরে হচ্ছে মাটি সিলেকশন। মাটি সিলেকশনটা আমাদের এমন একটা করতে হবে যে আমাদের নর্মাল মাটি নেওয়া যাবে না। নর্মাল মাটি না নিয়ে এখানে কানাডাতে হচ্ছে প্রায় প্রতিটা জায়গাতেই যেখানে মাটি পাওয়া যায়, সেখানে চারা গাছের জন্য বিশেষ মাটি পাওয়া যায়। সেই মাটিটা কষ্ট করে এনে সেই মাটিটার মধ্যে চারা গাছটা রোপণ করতে হবে। দেখেন, অল্প একটু মাটির মধ্যেই চারা গাছগুলো কিন্তু সুন্দরভাবে হয়েছে। আমি সেরকম একটা মাটি সিলেকশন করে নিই। তো আপনারাও সেরকম একটা মাটি সিলেকশন করে নেবেন। আর এই চারা গাছের পটগুলো, এগুলো তো ছোট ছোট পটে দিয়েছি। এটা এমন একটা জায়গায় দিয়েছি যেখানে পর্যাপ্ত সানলাইট আছে। এই যে দেখেন, এটা জানালার ধারে রেখেছি আমি, এখানে যথেষ্ট সানলাইট আছে। আজকে সূর্য নেই, তাই হ্যাঁ সেলাইট দেখা যাচ্ছে না, কিন্তু সূর্য থাকলে কিন্তু যথেষ্ট পরিমাণে সানলাইট থাকে। আর সানলাইট না থাকলেও হালকা হালকা যে সূর্যের রশ্মি আছে, সেটাই পাচ্ছে, সেটাই কিন্তু গাছের জন্য যথেষ্ট। তো সূর্য উঠুক বা না উঠুক, আমাদের জানালার ধারে এরকম একটা জায়গা সিলেকশন করে চারা গাছগুলোকে রাখতে হবে। তো আমার যেহেতু রেন্টেড বাসা, এখানে সেরকম ব্যবস্থা আমি করতে পারি নাই, তাই এখানে আমি একটা টেবিল দিয়েছি। টেবিল দিয়ে জানালার ধারে সেট করে দিয়েছি। আর আমাদের এটা যেহেতু শীত প্রধান একটা দেশ, এখানে তো সবসময় আমাদের হিটিং থাকে। সূর্যের তাপ একটু কম থাকলেও আমাদের হিটিং থাকে যে ঘরে, সেটার জন্য কিন্তু যথেষ্ট হয়ে যায়। আমরা নিজেরাও সার্ভাইভ করতে পারি, আমাদের গাছেরাও সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে। তো এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে হচ্ছে হিটিংয়ের যে তাপটা আছে সেটা যেন পায়, তবে এই তাপটা যেন ডিরেক্ট না পায়। এই যে দেখেন, আমার হিটিংটা কিন্তু ওইখানে, আর আমি রেখেছি একটা টেবিল সেট করে, মানে ডিরেক্ট হিটটা যেন না পায়। এটা কিন্তু খুবই সাবধান থাকতে হবে। ডিরেক্ট একটা হিটের মধ্যে রাখলে, আমি যদি নিচে রাখতাম গাছগুলো, তাহলে কিন্তু এগুলো ক্ষতিগ্রস্ত হতো, মারা যেত। তাই আমি যেন ডিরেক্ট হিটটা না পাই, তাই আমি একটা টেবিল সেট করে তারপরে রেখেছি। তো এরকম একটা জায়গা অবশ্যই সিলেক্ট করবেন। আর নিয়মিত পানি দিবেন, খুব বেশি পানির দরকার নেই, অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। তবে খেয়াল করবেন, যদি একটু হালকা ড্রাই হয়ে যায়, তখন একটু পানি দিয়ে দিবেন। আর একটু কিছুটা বড় হওয়ার পরে, যেমন আমার এখন হচ্ছে একটু যত্ন নিতে হবে। এখন 1 মাস হয়েছে গাছগুলো, তো এখনও ভালো আছে, কিন্তু তার আগে আমাকে একটু যত্ন নিতে হবে। এখানে চাল ডাল ধোয়া যে পানিটা, সেটা আমি দিতে পারি। আর সেই সাথে হচ্ছে আমরা যে চা খাই, সেই চা পাতা যদি আমি একটু পরিমাণে দিয়ে দিই, তাহলে এই গাছটা সুন্দর সবুজ থাকবে। নয়তো হলুদ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে। তো হলুদ হওয়ার আগেই আমি এই যে এখন এই পরিমাণে গাছটা হয়েছে, এটার আমি একটু এক্সট্রা কেয়ার নিব। মানে এখানে আমি চাল ডাল ধোয়া পানিটা দিব, তারপরে হচ্ছে আলু সবজি টবজি কাটার ধোয়া পানিটা হতে পারে,
সেই পানিগুলো আমি এখানে দিব এবং চা পাতা একটু দিয়ে এটাকে সবুজ রাখার, সতেজ রাখার চেষ্টা করব। তো এই বিষয়গুলো যারা চারা গাছ তৈরি করার চেষ্টা করছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে চারা গাছগুলো আপনাদের সুন্দর বড় হবে, সেগুলোই আপনারা গার্ডেনে দিয়ে সেগুলো থেকে আপনারা যথেষ্ট ফলন পেতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়, বাই।